ডিপিএলকে একসময় বলা হতো লিস্টে ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা লিগ। সেই ডিপিএল আজ কোথায়? চলতি মৌসুমে ম্যাচ হয়ে গেছে অনেক, কিন্তু রানের দেখা নেই তেমন। লো স্কোরিং ম্যাচের সংখ্যাই বেশি। দলগুলোর স্কোরের দিকে তাকালে ব্যাপারটা আরও স্পষ্ট হয়। এর মধ্যে মাত্র 40 রানে অল আউট হবার ঘটনাও ঘটেছে। এখন পর্যন্ত 280 রান ছাড়ানোর স্কোর হয়েছে মোটে 5টি। সংখ্যাটা আরেকটু নিচে নামিয়ে আনলে অর্থাৎ 250 ধরলেও 8টি স্কোরের বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরনো আমলের ধাঁচে জয়ের ছক কষে মাঠে নামছে দলগুলো। 230 থেকে 240 কিংবা এরকম রান জয়ের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। স্পোর্টিং উইকেটে বাংলাদেশ বরাবরই ব্যর্থ। বোলাররা পারেন না রান আটকে রাখতে, ব্যাটাররা পারেন না বড় স্কোর করতে। এরকম পরিস্থিতি বাজে উইকেটে খেলা এবং উইকেটের এমন আচরণ নিয়ে আবাহনের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, উইকেট আসলে এবার স্লো আর লো, রান কম হচ্ছে। এভাবে খেললে আসলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পার্থক্যটা থেকেই যাবে। ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেটে না খেলার নেতিবাচক দিকটাও ব্যাখ্যা করতে গিয়ে এই কোচ বলেন, এই ধরনের উইকেটে একজন সাধারণ মানের বোলারও অসাধারণ হয়ে ওঠে। সে তার স্কিলের সীমাবদ্ধতা আর বুঝতে পারে না। ব্যাটারদের ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন ফ্রি হ্যান্ডে খেলতে পারবেন না, তখন নিজের খেলাটা বুঝতে পারবেন না। তখন আন্তর্জাতিক ক্রিকেটে এসে আমাদের ব্যাটারদের সংগ্রাম করতে দেখা যায়। উইকেট ভালো থাকলে এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু ডিপিএলের জন্য ভালো উইকেট বানানো আদৌ সম্ভব কিনা, সে প্রশ্নে অসহায়ত্ব খালেদ মাহমুদের কণ্ঠে। বরাবরের মতো মাঠের সংকটের কথাই শোনালেন তিনি। সুজন বলেন, উইকেট তো ইসলামের সুযোগ পাচ্ছে না। নতুন মাঠের কথা চিন্তা করতে হবে, না হলে এভাবে চলতে থাকবে, ক্রিকেটের কোনো উন্নতি হবে না। এবার উইকেট ভালো না থাকার কারণ হিসেবে সূচির পরিবর্তনকে মূল কারণ হিসেবে দেখছেন প্রাইম ব্যাংকের অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলাম। নির্বাচনের কারণে বিপিএল প্রথম বিভাগ সব টুর্নামেন্টই পিছিয়েছে। একই মত দলটির আরেক অভিজ্ঞ ক্রিকেটার অলোক কাপালেরও, যে কারণে উইকেট পরিচর্যার খুব একটা সময় পাওয়া যায়নি। তবে ঢাকা লিগকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে পারলে সব দিক থেকেই টুর্নামেন্টের মান আরও বাড়বে বলে মনে করেন তারা। এক্ষেত্রে সূচির বিষয়টি উঠে এসেছে। নাঈম বলেন, আসলে আমরা তো মুসলিম, রোজা রাখতে হয়। এখন রোজা রেখে খেললে কিছু ক্ষেত্রে আপনার সেরাটা দেওয়া কঠিন। এরই মধ্যে এত গরম থাকে। সূচিটা আমার মনে হয় যদি নভেম্বর ডিসেম্বরে করা যায় তাহলে টুর্নামেন্ট আরও ভালো হবে। আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ একটা টুর্নামেন্ট ডিপিএল, আমার মনে হয় এটাকে আরও ভালোভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবার ঢাকা লিগের খেলার মান নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন। তিনি বলেন, বেশিরভাগ খেলোয়াড়কে তো চিনি না, ঢাকা লিগে এরকম কখনো হয়নি। কয়েকটি ছাড়া বাকি দলগুলো খুবই সাধারণ মানের। সত্যি বলতে আমাদের দেশের একটা সর্বোচ্চ টুর্নামেন্টের এই অবস্থা দেখে খারাপই লাগে। ডিপিএল তাই নামে ঘরোয়া ক্রিকেটের সেরা আসর হলেও মানে এবং গুরুত্বের তলানিতেই। এভাবে প্রতি বছর কোটি টাকা খরচ করে লিগ আয়োজন করা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।